আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ফ্রি ট্রান্সফর্ম সম্পর্কে। ফ্রি ট্রান্সফর্ম দিয়ে অনেক কাজ করা যায়। যেমন ধরুন, আমরা একটা ইমেজ ওপেন করলাম। এই ইমেজকে আমরা কন্ট্রোল টি দিয়ে অথবা এডিটে যাইয়া এই যে এখানে ফ্রি ফ্রি ট্রান্সফর্ম আছে, এখানে ক্লিক করলে দেখা যাবে যে একটা বর্ডার লাইন তৈরি হয়েছে। এই বর্ডার লাইন ধরে আমরা বিভিন্ন দিকে এটাকে ছোট বড় করতে পারবো। এটাকে ছোট বড় করা যাচ্ছে, এইদিকে ছোট করা যাচ্ছে। তারপর আমরা যদি শিফট চেপে ধরে টান দিলে এটা রেশিও ছাড়াই ছোট বড় হচ্ছে। আবার যদি আমরা শিফট ছেড়ে দিয়ে করি তাহলে এটা রেশিও অনুসারে ছোট বড় হচ্ছে। আমরা যখন এটাকে এই যে বর্ডার লাইনের এই চিহ্নগুলার উপরে পাশে ধরবো তখন এখানে একটা বাঁকা অ্যারো তৈরি হচ্ছে। এই অ্যারো যখন তৈরি হবে তখন মাউসের লেফট বাটন চেপে ধরে যখন আমরা ড্র্যাগ করব তখন এটা রোটেট হবে। আমরা যেদিকে চাই সেদিকে রোটেট করতে পারবো। এটা 1 ডিগ্রি 1 ডিগ্রি করে রোটেট হয়। আর আমরা যদি শিফট চেপে ধরে টান দিই তাহলে 15 ডিগ্রি 15 ডিগ্রি করে এটা রোটেট হবে। 15 ডিগ্রি 15 ডিগ্রি করে রোটেট হবে। আমরা ডানে বামে যেই দিকে ইচ্ছা সেদিকে ড্র্যাগ করে রোটেট করতে পারবো। এর পরের অপশন হলো এটার উপর রাইট ক্লিক করলে অপশনগুলো এখানে দেখা যায়। স্কেল মানে হলো ছোট বড় করা, আমরা দেখেছি। রোটেট করা দেখেছি। এরপরে আমরা স্কিউ দেখবো। স্কিউ হলো এভাবে, স্কিউতে ক্লিক করে আমরা যখন এই এই বিন্দুগুলোকে ধরে টান দেব তখন দেখা যাবে যে উপরের শুধু ওই শুধু ওই অংশটা, ওই কর্নারটা এটা বড় হবে ছোট হবে। যেমন এখানে যদি আমি টান দিই এদিকে বড় হবে, এদিকে ছোট হবে। এখানে যদি আমি টান দিই এখানে দেওয়া যাবে না, কর্নার গুলোতে শুধু করা যাবে এটা। এই যে ছোট করে দিলাম, একটা গ্লাস আকৃতি করলাম, এভাবে করা যায়। এর পরের অপশন হলো ডিসর্ট। ডিসর্ট অপশন দিয়ে আমরা বেঁকে যাই, একটু আগের অবস্থানে ফিরে যাই কন্ট্রোল জেড দিয়ে। তারপরে এখানে রাইট ক্লিক করে ডিসর্ট অপশন ক্লিক করলাম। ডিসর্ট অপশনে ক্লিক করলে এইভাবে মুভ করানো যায়, এইভাবে মুভ করানো যাবে। এটা দিয়ে আমরা একটা কাজ করে আরো সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারবো। এখানে দুইটা ইমেজ, একটা হলো টোটাল ইমেজ আর একটা হলো ছোট ইমেজ। আমরা যদি এই ছোট ইমেজটাকে ট্রান্সফর্ম করতে চাই তাহলে আমরা মুভে প্রেস করে ওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল টি দেব, তাহলে ওটা সিলেক্ট হবে, ফর্ম মোডে আসবে আর কি। আর যদি আমি এখানে অন্য কোথাও এই যে অন্য যে কোথাও যদি ক্লিক করে কন্ট্রোল টি দিই তাহলে পুরো ইমেজটা আমার ট্রান্সফর্ম মোডে আসবে। এখন আমি চাচ্ছি আমরা এটাকে এই ছোট ইমেজটাকে ইমেজটার উপর ক্লিক করলাম, ক্লিক করে ট্রান্সফর্ম মোডে আনলাম। আনার পর রাইট ক্লিক করে রিসোর্ট ক্লিক করলাম। রিসোর্টে ক্লিক করে এটাকে বড় করলাম। এই যে এখানে বিন্দুগুলোতে আমরা রেখে এই যে আমরা যেদিকে টানবো যেভাবে করতে চাইবো করা যাবে। এভাবে টেনে এটার উপর এই বিলবোর্ডটাকে উপর এটাকে সেট করব। এখন করলাম। এখন এন্টার দিলে অথবা এই টিক চিহ্নে ক্লিক করলে এটা সেট হয়ে যাবে। এটা হলো ডিসর্টের কাজ। আরেকটা আছে হলো পার্সপেক্টিভ। আমরা যেই কর্নারে
এই কর্নার যদি এইদিকে টান দিই তাহলে ছোট এর বিপরীত কর্নারটাও এই সমান রেশিওতে চলে আসবে। আবার আমরা যদি বাইরের দিকে টান দিই তাহলে বিপরীত কর্নারও বাইরের দিকে চলে যাবে। তারপর সেম এই কর্নারে যদি আমরা এই কর্নার যদি আমরা নিচের দিকে টান দিই ওই উপরের কর্নারও উপরের দিকে মানে বিপরীত দিকে চলে যাবে। আবার যদি আমরা উপরের দিকে টেনে তাহলে নিচেরটাও সেম রেশিওতে নিচের দিকে চলে আসবে। অর্থাৎ বিপরীত কর্নারটা সেম রেশিওতে সেম অর্ডারে মুভ করবে। আরেকটা অপশন আছে এখানে র্যাপটা হলো বিভিন্ন পয়েন্ট তৈরি হয়েছে, এই পয়েন্টগুলোতে আমরা হ্যান্ডেলের মতো যেদিকে যেভাবে খুশি আমরা টেনে আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারবো। পিন পয়েন্টগুলোতে ক্লিক করে করে আমরা যেদিকে যেভাবে খুশি এভাবে ডিজাইন করতে পারবো। দেখুন এটাকে রাইট ক্লিক করে আমরা যখন রোটেট 180 ডিগ্রি দেব তখন এটা জাস্ট 180 ডিগ্রি রোটেট হয়ে যাবে। তারপর 90 ডিগ্রি ক্লকওয়াইজ দিলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ দিলে এটা ক্লকওয়াইজ 90 ডিগ্রি রোটেট হবে। তারপর 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ দিলে ক্লকের উল্টো দিকে রোটেট হবে 90 ডিগ্রি। এরপর ফ্লিপ করলে যেটা হবে হরিজন্টাল ফ্লিপ, তাহলে জাস্ট ছবিগুলোর অ্যালাইনমেন্ট উল্টে যাবে। তারপরে ভার্টিক্যাল হলে উল্টে যাবে ছবিটা। এভাবেই বিভিন্নভাবে আমরা যে কোনো অবজেক্টকে মুভ করে রোটেট করে তারপর বিভিন্ন দিকে রিসাইজ করে আমরা আমাদের মনের মতো করে ডিজাইন করতে পারবো। আজকের পর্বটি এখানেই শেষ। যদি না বুঝে থাকেন আবার ভিডিওটি দেখে নেবেন। পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।